আসসালামু আলাইকুম সবাইকে। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, পুশিয়ান মোমবাটিক টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মোমটা গলিয়ে নিব। তো মোম গলানোর জন্য আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু আগে কাজ করেছি, এজন্য মোমটা কিন্তু আমার সেট হয়ে আছে। আপনারা দোকানে যেভাবে কিনবেন বললেই হবে যে আমি মোমবাটিক করব, এর জন্য আপনার যতটুকু পরিমাপ সেই অনুযায়ী নেবেন। দোকানদাররা কিন্তু আপনার 3টা মিল করে দিবে। এখানে সাদা মোম, মধু মোম আর রজন অ্যান্ড গ্রেড লাগে। তো এই 3টা আপনার কিন্তু আলাদা করে নাম বলতে হবে না, শুধু বললেই হবে যে মোমবাটিকের মোমটা দেন, তাহলেই 3টা ওনারা মিক্সড করে দিয়ে দিবে। আপনারা জাস্ট সেটা জাল করে লিকুইড করে ডাইসের সাহায্যে কাপড়ে বসিয়ে নেবেন। আর আপনাদের জানার জন্য বলছি, সাদা মোম যদি 2 ভাগ নেন, মধু মোম নেবেন 1 ভাগ, রজন গ্রেড নেবেন 1 ভাগ। এভাবে করে আপনারা পরিমাপটা করবেন। আমি মোমটা গলিয়ে এরপরে কাপড়ে এটা অ্যাপ্লাই করব। গরম অবস্থাতেই করতে হবে। এরকম একটি টিনের ডাইস নিতে হবে, কাঠের উপরে টিনের দিয়ে ডিজাইনটা করা। নিচে অবশ্যই কাগজ বিছিয়ে নেবেন, না হলে কিন্তু যেখানে মোমটা লেগে যাবে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই কাগজটা বিছিয়ে নেবেন। তো গরম অবস্থাতেই সাথে সাথে করার চেষ্টা করবেন। আমি জাস্ট দেখেন মোমের মধ্যে ডাইসটা চুবিয়ে কাপড়ে প্রেস করে দিচ্ছি। আমি জাস্ট এখানে অল্প কাপড়ে দেখানোর জন্য, এখানে কিন্তু পারফেক্ট কোনো ডিজাইন না, জাস্ট ডাইসটা বসিয়ে রং করে দেখাবো। আপনারা প্রথম পর্যায়ে ছোট ছোট কাপড়ে করবেন, তাহলে দেখবেন প্রথমটা যদি একটু সমস্যা হয় দ্বিতীয়টা ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথমেই 3 পিসের কাপড় বা শাড়ির কাপড় নিলে নষ্ট হয়ে গেলে পুরাটাই লস। অবশ্যই ছোট ছোট কাপড়ে প্রথমে ট্রাই করে বড় কাপড়ে যখন আপনাদের হাতটা পাকা হয়ে যাবে তখন বড় কাপড়ে করবেন। প্রত্যেকবারই আমি দেখেন ডাইসটা কিন্তু একটু ঝেড়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মোমটা শক্ত হয়ে যাবে আর কাজ করা যাবে না। গরম অবস্থাতেই কিন্তু কাজটা করতে হবে, আর খুব সাবধানে করতে হবে, কারণ মোমটা হাতে লেগে গেলে কিন্তু হাতটা অনেক সময় পুড়ে যেতে পারে। এটা কিন্তু বেশ গরম। তো এখানে আমি যেহেতু কাপড় অল্প নিয়েছি, আমি রংটাও অল্প করে গুলিয়ে নিব। 1 পোয়া পানিতে 4 চামচ লবণ, 4 চামচ সোডা, 1 তোলা রং। আমার অনেক ভিডিওতেই পুশিয়ান গ্রুপের রং তৈরি করার ভিডিও আছে, তো সেই নিয়মেই করছি। এখানে কিন্তু কুসুম গরম পানি নিয়েছি। আপনারা বেশি গরম পানি নেবেন না, তাহলে কিন্তু মোমটার সাথে সাথে গলে যেয়ে আপনাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই কুসুম গরম পানি নেবেন পুশিয়ান মোমবাটিকটা করার ক্ষেত্রে। তো আমি ঠিক এক তোলা রং নিয়েছি, 1 চামচেই কিন্তু 1 তোলা রং হয়। তো এর মধ্যে আমি দেখেন কাগজ দিয়ে কাপড়টা আমি টেনে উঠিয়ে নিচ্ছি। শুকানোর পর কিন্তু আপনি টান দিলে এমনিতেই কাপড়টা উঠে যাবে। তো তারপরে আমি এটা রঙের মধ্যে 3-4 ঘন্টা রেখে দিব। তবে আমি আপনাদের দেখানোর জন্য আজকে 30 মিনিটের মতো দেখিয়ে দিব যে কেমন হয়েছে এবং কিভাবে এই মোমটা তুলতে হয়, সেটাও কিন্তু টেকনিক আছে। তো এজন্য ফুল ভিডিওটা দেখবেন। আর অনেক আপুরা বলেন, আপু আমার কালারটা হয় নাই, ঠিক মতো কালার আসে নাই। আপু চেষ্টা করতে থাকেন, অবশ্যই ঠিক কালার এসে যাবে। আর আমি দেখেন এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, কারণ মোমটা উঠাতে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দরকার। আর দেখেন মোমটা কিন্তু এখানে শক্ত হয়ে গেছে। ডিজাইনটা যেখানে মোমটা লাগানো আছে শুধু ওখানেই কালারটা হবে না। এরপর দেখেন আমি কিভাবে গরম পানিতে এটা নেড়ে চেড়ে মোমটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই পানিতে নাড়াচাড়া করতে হবে, গরম পানিতে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমটা এক জায়গা থেকে উঠবে, অন্য জায়গায় লেগে থাকবে। এর জন্য যতক্ষণ মোমটা না ওঠে আমরা এইভাবে কিছুর সাহায্যে নাড়াচাড়া করে নিব।
তো দেখেন কিভাবে নাড়াচাড়া করছি। তো এভাবে করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আপনারা যখন মনে হবে যে এখানে আর মোম অল্প কিছু আছে, কিছু মোম থেকে যায়, তো সেটা যদি বেশি পরিমাণ মোম থাকে তাহলে আরেকটা পাত্রে আবার গরম পানি করে দ্বিতীয় আরেকবার দিবেন গরম পানিতে। যারা হচ্ছে প্রথম হয়তো একটু প্রবলেম হতে পারে, একবারে মোম না উঠতে পারে, তো আপনারা দ্বিতীয়বার হচ্ছে আবার গরম পানি দিয়ে আবার হচ্ছে একটু ফুটিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নেবেন। তো তারপরে এখানে আমার কিছু টিপস আছে, তো টিপসগুলো ফলো করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখতে থাকেন। তো যখন হয়ে যাবে এভাবে করে ছড়িয়ে জাস্ট ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এরপরে দেখবেন এখানে কিন্তু একটু একটু মোম লেগে আছে। আর দেখেন আমি আরেকটা এখানে টিপস দিচ্ছি, যখন দেখবেন যে এরকম একটু মোম লেগে আছে, এই মোমটা কিন্তু গরম পানিতেও অনেক সময় উঠে না, সেক্ষেত্রে একটু ডিটারজেন্ট হাতে নিয়ে জাস্ট আপনি 5-6 মিনিট একটু নাড়াচাড়া করলেই এক্সট্রা মোমটা উঠে যাবে। আর এখানে দেখেন রঙটা কতটা পাকাপোক্ত হয়েছে, এখান থেকে কিন্তু একটা ফোঁটা রং উঠছে না। অনেকে বলে যে পুশিয়ান গ্রুপের রং টেকসই হয় না, কই দেখেন প্রমাণ সহ এক ফোঁটা রং তো এখান থেকে উঠছে না। আমি কিন্তু এখানে পিকচার ডাইং পিকচার কিছুই দেই নাই, তারপরেও উঠছে না, কারণ আপনার রং কেমিক্যালসের পরিমাণ ঠিক থাকলে রংটা ইনশাল্লাহ পাকাপোক্ত হয়ে যাবে। তো এভাবে করে করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যে আপুরা বলছেন যে ঠিকমতো কালার আসছে না, নিশ্চয়ই আপু আপনার লবণ এবং সোডাতে হয়তো একটু কম বেশি হচ্ছে, এজন্যই কালারটা আসছে না। তো চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।